পৃথিবীর ইতিহাসে বড় বড় যুদ্ধ যেগুলো বছরের পর বছর এবং দশকের পর দশক ধরে ঘটে গেছে সেগুলোর কথা আমরা অনেকেই জানি, কিন্তু আপনি কি জানেন মাত্র 38 মিনিটে ঘটে যাওয়া একটা যুদ্ধের কাহিনী? জানেন না তো? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ এই যুদ্ধটাই পৃথিবীর ইতিহাসে সবথেকে ছোট যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধের নাম ছিল দ্য অ্যাংলো জাঞ্জিবার ওয়ার। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের আবারও একবার স্বাগত জানাই। দ্য অ্যাংলো জাঞ্জিবার ওয়ার, এই যুদ্ধটি অবশ্য ওম্যান ওয়ার নামেও পরিচিত। এই যুদ্ধটি হয়েছিল 1896 সালে আফ্রিকার জাঞ্জিবার দ্বীপে। সেই সময় জাঞ্জিবার ছিল ব্রিটিশ উপনিবেশ এবং এই যুদ্ধ শুরু হয়েছিল জাঞ্জিবারের সুলতান খালিদ বিন বারগাসের সাথে ব্রিটিশ উপনিবেশিক শক্তির দ্বন্দ্বের কারণে। আগের একটা চুক্তি অনুসারে এই জাঞ্জিবার ছিল এই সময় ব্রিটেনের অধীনে, কিন্তু সুলতান খালিদ এই সময় চেয়েছিলেন এখানে একনায়কত্ব প্রতিষ্ঠা করতে, যা ব্রিটেনের কাছে একেবারেই গ্রহণযোগ্য ছিল না। 1896 সালে সুলতান সাঈদ আলীর মৃত্যুর পর সুলতান খালিদ বিন বারগাস বসেন এই সিংহাসনে এবং একনায়কত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করতে থাকেন, কিন্তু ব্রিটিশরা চেয়েছিল এই সময় অন্য কাউকে এই সিংহাসনে বসাতে, যে তাদের কথা শুনে চলবে এবং তাদের আন্ডারে থেকে কাজ করবে। কিন্তু বেঁকে বসেন সুলতান খালিদ, কারণ তিনি কিছুতেই সিংহাসন ছাড়তে রাজি ছিলেন না। তাই ব্রিটিশরা জানিয়ে দেয় 19 আগস্ট সকাল 9টার মধ্যে যদি তিনি সিংহাসন না ছাড়েন তাহলে ব্রিটিশ বাহিনী জাঞ্জিবির আক্রমণ করবে, এবং কথা অনুযায়ী 19 আগস্ট সকাল 9টায় শুরু হয় যুদ্ধ। আর মাত্র 38 মিনিটের মধ্যেই জাঞ্জিবিরের সৈন্যরা একেবারেই পরাস্ত হয়। এই যুদ্ধের ফলাফল ছিল একেবারেই নির্ধারিত। ব্রিটিশ বাহিনী মাত্র কয়েক মিনিটের মধ্যেই জাঞ্জিবিরের সুলতান খালিদের বাহিনীকে পরাজিত করে। 38 মিনিটের মধ্যে প্রায় 500 জন জাঞ্জিবিরের সৈন্য মারা যায়, কিন্তু ব্রিটিশ বাহিনীর মাত্র একজন আহত হয়েছিল। সুলতান খালিদ পালিয়ে যান এবং ব্রিটিশ বাহিনী জাঞ্জিবিরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। আর এই ঘটনায় পৃথিবীর ইতিহাসের সবথেকে ছোট যুদ্ধের পরিচ্ছেদটি তৈরি করে দিয়ে যায়। এই যুদ্ধের কৌশলতা এবং তীব্রতা নিয়ে অনেক প্রশ্ন থেকে যায়, কিন্তু সেগুলো বাদ দিলেও মাত্র 38 মিনিটের মধ্যে এতগুলো মানুষের মৃত্যু সত্যিই বেদনাদায়ক। তবে সেই ইতিহাস আজ আমরা তো আর বদলাতে পারবো না। তাই যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।